আজকে চলে আসছি শাহাদাতপুরে, অর্থাৎ শাহাদাতপুরি চরনরিনা মুজাদ্দেদিয়া দয়াল বাবার মাঝারে। মাঝারে কয়দিন ছিলাম এবং কাদের সাথে গিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে। বেশি প্যাক প্যাক না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। মেলা দিন পরে নতুন ভিডিও চলে আসলাম। আজকের ভিডিওটা সুপার ডুপার হতে যাচ্ছে। এখন বাজে আনুমানিক রাত 9টা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখানে ভালোভাবে এসে পৌঁছাতে পারছি। ভিতরে প্রবেশ করার আগে সবাইকে ওযু করে নিতে হবে। দেখুন সবাই এখানে ওযু করার জন্য সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে। এখন ভিতরে যাওয়ার পালা। ভিতরে প্রবেশ করার সময় সবাই আদবের সাথে ভিতরে প্রবেশ করতেছে। আর এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছে তারা অনেক সুন্দরভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে। আপনারা একবার দেখুন কত সুন্দরভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে। এখন বাজে ঠিক রাত 12টা। আর এখানে রাত 12টার সময় একটা ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো সবাই 2 ঘন্টার বিশ্রাম নিচ্ছে। এইখানে দোকানপাটও সেই জমজমাট ভাবে বইছে। আর মূলত এই জায়গাটা একটা দ্বীপের পর অবস্থিত। এইখানে হাজার হাজার লোকের সমাগম হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে তারা আসে। মোহাম্মতের সাথে পবিত্র পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্রাট প্রদত্ত অত্যন্ত পূজনীয় মন্ত্রণীয় একটি তৌফা। আমার যে সকল জাকের ভাইরা এই পাক কালাম খতম শরীফ কুয়াতের ফায়দা আদায় করবো, এই সকল জাকের ভাইকে। এখন সকাল হয়ে গেছে, সারা রাত জেগে আছি। এখন সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরাও আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দেখুন এখানে লম্বা সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে সকালবেলার খানা খাওয়ার জন্য। আমরা সবাই এই ফাঁকে একটু ঘুরতে আইছি নদীর পাড়ে। সারা রাত জেগে আছি, একটুও ঘুমাইনি। আমরাও এখন খানা খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা একটু লেট করে যাইতেছি কারণ লম্বা সিরিয়াল লাগছে, আর কিছুক্ষণ পরে গেলে সিরিয়ালটা একটু কমে যাবে। এইখানে খানা খাইতে হলে আপনাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা টিকিট কেটে নিতে হবে। আপনারা একটা টিকিট কাটলে রাত্রে এবং সকালে 2 বেলা খাইতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই দেখুন প্লেট ধোয়ার প্রতিযোগিতা লাগাইছে। যে যত সুন্দরভাবে প্লেট পরিষ্কার করতে পারবে তার মন নাকি তত ভালো হবে। যদি প্লেটের সাথে একটুও তেল লেগে থাকে তাহলে প্লেটগুলা আবার রিটার্ন ব্যাক দিয়ে বলে যে হচ্ছে আবার রিটার্ন ধুয়ে নিয়ে আসো। যাই হোক আমার প্লেটটা পরিষ্কারই হয়েছিল, আমার প্লেটটা রিটার্ন দেয় নাই, আমারটা রেখে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ভিডিওতে যদি কোথাও কোনো জায়গা ভুল হয়ে থাকে আমার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।